দীর্ঘায়ু চোকাত দিতে পারিস না বলছে কে ঘুমিয়ে পড়লো। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তার আগে সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী। তো তোমরা মনে হয় পরের দিন এই ব্লগটা দেখতে পাবে, অ্যাকচুয়ালি আজকের গণেশ চতুর্থী। তো যাই হোক, সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, বাট এখনও কোনো রকম কোনো কাজকর্ম হয়নি। এবার আমি ব্রাশ করব, নিজে ফ্রেশ হব, ঘর দর পরিষ্কার করব, তারপর স্নান ফান সেরে সব কাজে লাগবো আর কি। তো চলো আজকে সারাদিনটা কীরকম কি কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা একদম মানে জাস্ট টু গুড বলতে গেলে, ঠিক আছে? কোনো বিশাল রোদ্দুর না, হ্যাঁ বিশাল মেঘলা নয়, সুন্দর হাওয়া দিচ্ছে। তো এরকম ওয়েদার থাকলে আর মানে কার না মুডটা ভালো হয়ে যায় সকাল সকাল উঠে। তো যাই হোক, চলো আজকে পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো। কি কি করছি, কিভাবে কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। জাস্ট একটা সুন্দর সকাল, বেশ রোদ ঝলমল করছে। এইরকম ওয়েদার থাকলে আর কোনো বাড়িতে যদি পুজো থাকে মানে কি যে ভালো লাগে, মানে যারা উপভোগ করে তারাই একমাত্র বলতে পারবে। মানে বেশি রোদ্দুরও না, আবার বেশি মেঘলা মেঘলাও নয়, এই মানে পরিবেশটা বেশ দারুণ লাগে। আর এখানে আমি এখন ব্রাশ করছিলাম, কারণ অলরেডি উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তোমাদেরকে তো বললামই। আর ইউ করে আমি পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলটা, কারণ কয়েকজনের আসার কথা, সেই কারণে। আর ইউ করে কিছুই হয় না, এটা সবাই জানে। যাই হোক, এগুলো হচ্ছে এডিটিংয়ের কামাল। আর এক বালতি জামা কাপড় হয়েছে, সেগুলোকে এবার ওয়াশিং মেশিনে দিতে হবে। তো আমি সকালবেলা উঠেই আগে এই কাজটা করে নিলাম, কারণ যত দেরি করে কাজ করব তত সব কিছুতেই দেরি হয়ে যাবে। তো ওই জন্য সেই কাজটা করে নিয়ে এবার আমি ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দেবো। এবার ওর মতন হতে থাকুক, ততক্ষণে আমি আমার বাদ বাকি যে কাজ আছে সেগুলো কমপ্লিট করি। আর তারপর ঝাড়টা দিয়ে নিয়েছিলাম, দিয়ে এবার আমি ঘরটাকে পুছে নিচ্ছি, কারণ এই ঘরেই পুজো হবে, সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুছতে হবে। তারপরে আমি হাত ফাত ধুয়ে আমি তারপর চলে এসেছিলাম আলুগুলো ছুলতে। মা অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছিল আলুগুলো। তো আমি, দিদামা, মা সবাই মিলে আর কি আলুগুলোকে একটু ছুলে নিচ্ছিলাম, তাতে কাজটাও একটু এগিয়ে যাবে, কারণ মায়েরও মানে হাতে হাতে হয়ে যাবে আর আমারও এদিকটা কমপ্লিট হয়ে যাবে। তো সবাই মিলে করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, নয়তো দুপুরের খাবার তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি তারপর ঝট করে স্নানটা সেরে এসে আমি হচ্ছে পুজোটা দিয়ে নিলাম, কারণ ঘরের পুজোটা দেওয়া থাকলে দেখবে অনেকটা কাজ আগে থেকে রিলিফ হয়ে যায়। এটা হচ্ছে গত বছরের আমাদের গনু দাদা। তো তখন আমি যদিও ব্লগ করতাম না, সেই কারণে কোনো রকম কোনো ভিডিওস নেই আমার কাছে, তো এই বছর করছি, কি আছে। আর এগুলো হচ্ছে ঠাকুরের বাসন, যেগুলো আমি আগে থেকে অলরেডি বের করে রেখে দিয়েছিলাম। এবার এগুলো একটা একটা করে ধোবো। আর সামনেটা তো আগের দিন আলপনাটা তো দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তো ঠাকুরের জায়গাটা এখনো অব্দি দেখাইনি, বাট ধীরে ধীরে এই ব্লগই দেখতে পেয়ে যাবে তোমরা। আর এখানে আমি একটু অভিষেক করে নিচ্ছিলাম। কোনো পুরোহিতকে দিয়ে পুজো করাই না আমি, কারণ প্রতি বছরই আমি আমার পয়সা যতটা সম্ভব, বাকিরাও হেল্প করে আমাকে, তো বাট তাও আমি চেষ্টা করি আমার নিজের মতন মনের মতন করে পুজোটাকে ফুলফিল করানোর, যাই হয়ে থাকুক না কেন, ভুল ত্রুটি যাই হয়, ঠাকুরকে বলি যে সব কিছুই ক্ষমা করে দেয় যেন। তো এখানে আমি মানে আমাদের যে বাড়ির যে গনু দাদা, তাকে আগে আমি অভিষেকটা করিয়ে নিচ্ছিলাম, কারণ মূর্তি তো মাটির হয়, তো সেই কারণে ওকে তো অভিষেক করানো যাবে না। আর এখানে বড় গনু দাদাকে আমি বসিয়ে দিয়েছি স্থানে। ঠাকুরটাকে একটা শুভ সময়ের ব্যাপার ছিল, তো সেইখানটায় আমি ঠাকুরটাকে সেই সময়ের মধ্যে বসিয়ে আমি এখানে চলে এসেছিলাম পায়েস রান্না করতে। আর এখানে তো শুভ অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওগুলো করে দিচ্ছিল, কারণ বাড়িতে পুজো থাকলে দেখবে একার হাতে না সবটা সামাল দিয়ে ওঠা যায় না, খুবই প্রবলেম হয়ে যায়, কোনো না কোনো ক্লিপস বাদ পড়েই যাবে। আর এখানে নিয়ে এসে ফার্স্টেই বলেছিলাম যে ময়দাটাকে মাখো, কারণ অনেকগুলো লুচি হবে, তো একার পক্ষে আমার পক্ষে মাখা সম্ভব নয়, আর আমি খুব একটা ভালো মাখতেও পারি না। আর এখানে ফ্রাইড রাইসের জন্য যে চালটা ছিল সেটাগুলোকে ধুয়ে ফ্যানটা ছড়াতে রেখে দেওয়া হয়েছে। আর এখানে ঠাকুরের কাছে আমি ঘরটা পাতবো বলে সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে ঠাকুরের জায়গাটা, এটা আমি আর শুভ দুজন মিলে সাজিয়েছি। আর তারপর ঘরটা পাতায় মানে পেতে ফেলার পরে আমি এখানে ফলগুলো কাটতে বসে গেছিলাম। তারপরে এই সুন্দর পদ্ম ফুলটাকে আমি আর কি ঠাকুরের কাছে দেবো, আমি তো গত বছরও দিয়েছিলাম,
শুনেছি যে নাকি গনু দাদার পদ্ম ফুল খুব প্রিয়, সেই কারণে। আর এখানে মা এখানে ফলের মানে মিষ্টির থালাটাকে সাজিয়ে দিচ্ছিল, আমি তো সবকিছু একসাথে দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ফাইনাল লুক, লুচি, সুজি, পায়েস, ফল, মিষ্টি, দই, মোদক সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠাকুরের কাছে আমি নিবেদন করেছি। আর এটা হচ্ছে ফুল লুকটা। আর এখানে আমি পুরো অলরেডি শুরু করে দিয়েছিলাম ততক্ষণে, কারণ অলরেডি সময়ের মধ্যে শেষ করতে হবে বলেছিল। নাম দিয়েছেন আপত্য শম্ভ। আর কি পুজো পুজো কমপ্লিট করে এবার সাটিয়ে দিতে হবে, কারণ অনেকক্ষণ ধরে উপোস করেছিলাম, বহুত খিদে পেয়েছিল। তো আজকের এই ব্লগটা আমি এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো হচ্ছে এই ব্লগটা আমি এখানে এন্ড করতাম না, আরও অনেকগুলো ক্লিপস নেওয়ার কথা ছিল, আমি নিয়েছিলামও, বাট জানি না কি প্রবলেম হয়েছে ফোনের মধ্যে, কোনো